প্রকৃত অর্থে প্রাতিষ্ঠানিক এক ঐতিহাসিক সন্ধিক্ষণে আমাদের নিজেদেরকে আমরা পাচ্ছি। এখানে যাদেরকে দেখছেন আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় আমরা তাদের এইডে এবং স্টেক হোল্ডার হিসেবে আমরা কিন্তু কালেকটিভভাবে আমরা এই সচিবালয়ে আমাদের প্রাপ্তি হয়েছে। ২৬ বছরের যাত্রা, কিন্তু এটি এখানে শেষ হলো না। আমাদের এখন সবচেয়ে বড় যে আমাদের পদক্ষেপ নিতে হবে সেটা হচ্ছে এই সচিবালয়ের যে কার্যক্রম এটা স্থায়িত্ব বজায় রাখা, এবং সামনের মাস এবং বছরগুলো বলে দেবে সেটা আমরা কত সাফল্যের সাথে সেটা আমরা অর্জন করতে পারবো। একটা জিনিস হয়েছে, এখন কিন্তু এই যে ক্ষমতা, আমাদের সাংবিধানিক ক্ষমতা বিচার কার্য পরিচালনা করা এবং বিচার ব্যবস্থা পরিচালনা করা, সেটা কিন্তু সব কিছু কনসেন্ট্রেটেড হয়ে গেল সুপ্রিম কোর্টের কাছে। এটা সাফল্য যতটা আমাদের অর্জন হবে, এটার ব্যর্থতাও কিন্তু আমাদের মেনে নিতে হবে। তো সেই দিক থেকে আমি সবার কাছে আমার আহ্বান রইল, আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদের তো বটেই, এবং আমাদের যত স্টেক হোল্ডার আছে তাদের সবাইকে এই যে ধারাবাহিকতা, এই সচিবালয়ের ধারাবাহিকতা, আইনের শাসন বজায় রাখা, গণতন্ত্রকে বজায় রাখা, এই ধারাবাহিকতা যেন অটুট থাকে এটা। এবং আপনারা, আমি সবসময় বলি ফোর্থ স্টেট যারা মিডিয়া আছেন, আপনারা প্রিন্টেড ইলেকট্রনিক মিডিয়া আছেন, আপনারা গত 16 মাসে আমাদেরকে যে সহযোগিতা দিয়েছেন, সারা দেশে আমাদের যে বার্তা পৌঁছে দিয়েছেন, সেটার জন্য আমি আপনাদের কাছে ব্যক্তিগতভাবে অনেক অনেক কৃতজ্ঞ, এবং আপনাদের ছাড়া এটা করতে পারতাম না। এবং এই সামনের যাত্রাটাও আপনারা আশা করি আমাদের পাশে থাকবেন, এই আশা করি আজকের এই শুভ সূচনা হচ্ছে। এবং আমাদের দেখবেন আমাদের কার্যক্রম এরপরে প্রতিদিন কিছু না কিছু হচ্ছে। 2টো কমিটি অলরেডি গঠন করা হয়েছে, এবং এই কার্যক্রম এখন প্রতিদিন প্রক্রিয়াধীন থাকলো। আপনাদের শুভেচ্ছা কামনা করছি। আজকে বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার প্রতিষ্ঠার পথে একটা ঐতিহাসিক দিন। আজকে আমাদের আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় স্থাপন করা হলো। এই সচিবালয় আইন করার জন্য বিগত 3 দশক যাবৎ বিভিন্ন রকম চেষ্টা করা হয়েছে, এর আগে করা সম্ভব হয় নাই। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই আইনটা পাশ হয়েছে, এবং এটার পিছনে আমাদের মাননীয় চিফ জাস্টিস বিচারপতি রেফাত আহমেদ, উনি প্রথম থেকে অত্যন্ত উদ্যোগী ভূমিকা পালন করেছেন, আমাদের এনকারেজ করেছেন, গাইড করেছেন। এখন এটা প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের মানুষের লাভ কী? লাভটা হচ্ছে, আপনারা আগে সবসময় শুনতেন যে অধস্তন আদালত যে আছে, ট্রায়াল কোর্ট আছে, সেগুলির উপর যে রাজনৈতিক সরকারের মন্ত্রীরা ছিল, বিশেষ করে আইনমন্ত্রীর কথা বেশি শোনা যেত, ওনারা অনেক ধরনের খবরদারিত্ব করতেন, কে জামিন পাবে, কে জামিন পাবে না, কি রায় হবে, কিভাবে রায় হবে না, এই সমস্ত কিছু, কোন মামলাটা আগে শুনানি হবে, কোন মামলা হবে না, বিচারকদের পোস্টিং, পদোন্নতি, বদলি, সমস্ত কিছু রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো। এখন আর রাজনৈতিক প্রভাব থাকবে না। এটা আইন মন্ত্রণালয়ের কাছ থেকে সম্পূর্ণভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি আছেন, ওনার নেতৃত্বে যে সচিবালয় আছে সেখানে ন্যস্ত করা হয়েছে। আগামীতে আমরা বিশ্বাস করি এই সচিবালয় বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথে একটা বিরাট ভূমিকা রাখবে। এটা ছাড়াও এই সচিবালয়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট আর্থিক স্বাধীনতা পেয়েছে।